নমস্কার বন্ধুরা, রূপা কিচেন ব্লেসডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। তো সামনেই ভাই ফোঁটা, বোনেরা ভাইদেরকে ফোঁটা দেওয়ার সময় তো একটু সুন্দর মিষ্টি মুখ করাতে হয়। তো আজকে আমি সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো ভাই বোনদের জন্য। তো দেখতে থাকুন, আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এটা লিকুইড দুধ, আমি ঘরের থাকা গরুর দুধ। তো এই দুধটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো প্রথমে কিন্তু কড়াইতে আমি দুধটা ঢেলে নেবো, ঢেলে জাল করে নেবো ভালো করে। তো দুধটা বন্ধুরা কিন্তু আমার ফুটছে। তো এখন কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দুধটা জাল করে নেবো, মানে এই চারদিকটা যাতে শর্টটা না বসে যায়। তো এইভাবে কিন্তু খুন্তি করে কেটে কেটে ভালো করে জাল করে নিতে হবে। এবারে কিছুটা দুধ আমি একটা বাটিতে করে তুলে আলাদা করে নেবো। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি শুকিয়ে রেখেছি। এবারে এর মধ্যে ঢেলে নেবো। এবারে চালের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ভালো করে একটু মিশিয়ে নেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি বাটিতে কিছুটা জল নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ গুলো জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো। দেখতেই পাচ্ছেন জলটা কতটা ঘোলা। তো এইভাবে কিন্তু দুবার করে আমি ধুয়ে নেবো। এখানে কাজু কিশমিশ গুলো কিন্তু আমি দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এখানে কিন্তু দুধটা আমার সুন্দরভাবে জাল হয়েছে। তো আর একটু কিছুক্ষণ আমি এখানে জাল করে করে আর একটু কমিয়ে একটু ঘন করে নেবো। দুধটা কিন্তু অনেকটাই জাল করে নিয়েছি আমি, অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি দুধের মধ্যে চালগুলো দিয়ে দেবো। আর এখানে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম বলে কিন্তু চালগুলো কিন্তু দুধের মধ্যে বসে যাবে না। এবারে কিন্তু আমি এখানে একটা মুখ ফাটানো এলাচ দিয়ে দেবো। যেহেতু রনি পছন্দ করে না এলাচটা, ওই জন্য আমি কিন্তু একটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন। এবারে আমি এখানে যে বাটিতে আলাদা করে দুধ রেখেছিলাম, তো দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবারে এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। তো দেখতেই পেলেন পায়েসটা কতটা হয়েছে। তো এবারে কিন্তু আমি মিষ্টিটা দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা। তো আপনারা লাল পায়েস চাইলে কিন্তু গুড়ের বাতাসাতে অবশ্যই করতে পারেন। আর যদি সাদা ধবধবে চান তাহলে কিন্তু চিনি বা মিষ্টি যেটাই ব্যবহার করবেন করতেই পারেন। তো আমি আজকে বাতাসা দিয়েই করব। একবার হলো বাতাসা দিয়ে এভাবে করে দেখবেন, খেতে এতটা টেস্ট হয়। আর আমি এখানে 100 গ্রাম চালের জন্য 150 গ্রাম বাতাসা নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পায়েসের রংটা কত সুন্দর এসেছে। শীতকালে খেজুরের গুড়ের পায়েস যেভাবে বানানো হয় সেই রকমই দেখতে হয়েছে, কিন্তু খেজুরের কোনো রকমই গুড় ব্যবহার করিনি। তো এবারে কিন্তু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু মোটা হয়ে গেছে। আর চালটা কতটা সেদ্ধ হয়েছে আমি একবার দেখাচ্ছি। চালটা কিন্তু খুব সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু ভেতরের যে শক্ত চাল ভাবটা কেটে যাওয়ার পর কিন্তু পায়েসটা হয়ে যায়। তো দেখুন ভেতরে কিন্তু কোনো রকম চাল ভাব নেই। এই সময় কিন্তু আমি যে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে যে লিকুইড দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে মিশিয়ে দেবো। এতে করে কিন্তু পায়েসটা খেতেও
দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় আর সুন্দর একটা গন্ধও আসে। এদিকে কাজু কিশমিশটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে এটা সাইড করে দেবো। তো এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি কিন্তু দিয়ে দেবো 1 চামচ ঘি। এবারে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে ভেজে নেবো। কাজু কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এবারে কাজু কিশমিশটা পায়েসের উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। কিন্তু ভাইফোঁটার ভাই বোনদের কিন্তু মিষ্টির রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবারে সুন্দরভাবে প্লেটে আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পায়েসটা। এইভাবে কিন্তু বোনেরা পায়েস বানিয়ে কিন্তু খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে পায়েস বানিয়ে কিন্তু ভাইদেরকে খাওয়াতে পারেন, ভাইরা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।